মহেশপুর নামে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে জ্যোৎস্না নামে একটা সুন্দরী মেয়ে থাকতো। জ্যোৎস্নার বাবা ওই গ্রামের সর্দার ছিল, যেটা সবাই রামু চাচা বলে ডাকতো। জ্যোৎস্না ভোর 4টের সময় ওঠে আর বাড়ির সমস্ত কাজ সেরে নেয়, আর নদীতে চান করতে যাওয়ার সময় তার বন্ধু সীমাকে ডাকতে যায়। সীমা, ওই সীমা, তুই এখনো ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি উঠে আয়, ভোর 4টে বেজে গেল। কখন যাবি? তাড়াতাড়ি আয়। সীমা চটপট করে বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তার এখনো পর্যন্ত চোখে ঘুম ছাড়ে না। আরে এই জ্যোৎস্না, এখনো তো আকাশে অন্ধকার রয়েছে, আর একটু পরিষ্কার হোক তারপরে দুজনে যাব। আরে এই সীমা, তুই তো জানিস আমার বাড়িতে অনেক কাজ, আমাকে তাড়াতাড়ি চান করে আসতে হবে। তুই না গেলেও আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই জ্যোৎস্না, তুই আমার ওপর রেগে যাচ্ছিস? আর একটু সকাল হোক না, তারপরে যাব। না রে সীমা, আমার আজকে খুব তাড়া আছে, আমায় তাড়াতাড়ি যেতে হবে। এই জ্যোৎস্না, আর একটু পরে গেলে তোর ভালো হতো, আমি আজকে যেতে পারবো না। তুই একা একা আজকে তাড়াতাড়ি যা আর চান করে চলে আয়। আবার দেখছিস তো পাড়ার ছেলেগুলো খুবই বদমাইশ করছে। এরপর জ্যোৎস্নার সাথে সীমা আর যায় না। জ্যোৎস্না একা একা ওই নদীর ধারে চলে যায় চান করতে, আর সেই নদীর পাশেই একটা গাছের পাশ থেকে করণ আর অর্জুন দুই বন্ধু জ্যোৎস্নার চান করা দেখতে থাকে। আজকে জলটা যেন অনেক ঠান্ডা। আরে বন্ধু, আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস? আরে অর্জুন ভাই, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী এসেছে। আরে বাহ বাহ বাহ, একে দেখে আমার মনটা পুরো ভরে গেল। আরে করণ ভাই, আমার এই মেয়েটা চান করা দেখে আমারও মনটা করছে যেন নদীতে আমি চান করি। আরে বন্ধু, আস্তে আস্তে বল, গ্রামের কেউ শুনে ফেলবে। আরে বন্ধু, আস্তে বল, গ্রামের কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদেরকে খুব মারবে। চো আমরা মেয়েটার কাছে যাই। এরপর দুই বন্ধু করণ আর অর্জুন জ্যোৎস্নার সাথে বদমাইশি করার জন্য নদীর কাছে চলে যায়, আর জ্যোৎস্নাকে একা পেয়ে তার সাথে বদমাইশি শুরু করে দেয়। আরে আরে, তোমরা দুজনে, তোমরা এখানে কি করছো? তোমাদের কি আক্কেল জ্ঞান নেই? এখানে জানো সকাল সকাল এসে মেয়েরা চান করে, তোমরা এখানে কি করছো? শিগগিরই চলে যাও, নাহলে আমি গ্রামের লোককে ডাকবো। এরপর করণ আর অর্জুন দুজনে জ্যোৎস্নার কথা কোনো গ্রাহ্য না করে তার সাথে ফাজলামি শুরু করে দেয়। আর অর্জুন জ্যোৎস্নার হাত ধরে আস্তে আস্তে বলে, আর এইদিকেই সীমা জ্যোৎস্নাকে নদীর ধারে খুঁজতে আসে। আরে সুন্দরী, তুমি এত রাগ করছো কেন? তোমার সাথে চান করতে আমাদের একটু মজা নিতে দাও। এই তো আমার বান্ধবী আসছে, আমি সব বলে দেবো। তুই আগে বাঁচবি কিনা তারপরে তো বলবি। তোকে আমি ছেড়ে দেবো ভাবছি, আর গ্রামে যে সবাইকে বলবি। নে মজা দেখ। এরপর জ্যোৎস্নাকে মেরে দিয়ে দুই বন্ধু ওখান থেকে পালিয়ে যায়। জ্যোৎস্না মরে যাওয়ার পর জলে ভাসতে থাকে। কিছুক্ষণ পর সীমা ওই নদীর ধারে আসে, আর তার বন্ধু লাশ ভাসতে দেখে সে ভয়ে জোরে দৌড় মারে, আর গ্রামের সর্দারের কাছে যেয়ে সবকিছু খুলে বলে দেয়। সর্দার সর্দার, জ্যোৎস্নাকে কে যেন মেরে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে। আর সর্দার জ্যোৎস্নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জ্যোৎস্না মরার পর গ্রামে হইচই মেচে যায়, আর ওই নদীতেই পরের দিন দুটো বউ চান করতে যায়। যাই বলো না কিছু, জ্যোৎস্না মেয়েটা কিন্তু খুব ভালো আর সুন্দরী ছিল। ওর মরাটা আমার কিন্তু একদমই সঠিক মনে হচ্ছে না। ওটা জ্যোৎস্নারই দোষ ছিল। এত ভোরে এসে কেউ নদীতে চান করে, এই কারণেই জলে ডুবে মারা গেছে। হে ভগবান, এই গ্রামের লোক সবাই জানে যে আমি জলে ডুবে মারা গেছি, এটা তো সত্যি নয়। এরপর পরের দিন ওই মহেশপুর গ্রামে থেকে একটা লোক ওই নদীর ধারে আসছিল, আর তারপর ওই ডাইনিটা ড্যাব ড্যাব করে সেই লোকটার দিকে তাকিয়ে থাকে। আরে এত সকাল সকালে নদীর ধারে এত সুন্দর মেয়ে চান করতে এসেছে, আমাকে তো একটু যেতেই হবে। আরে দূরে দাঁড়িয়ে কেন? আমার সাথে যদি চান করতে চাও তাহলে আমার কাছে এসো, আর একটু কাছে এসো। এরপর মহেশ
আসে, আর যেই ওই মেয়েটাকে স্পর্শ করে ওই মেয়েটা ডাইনি রূপে ফিরে আসে আর মহেশকে জলের নিচে চেপে ধরে। এরপর থেকেই কেউ যদি ওই নদীর পাড়ে আসে তাকেই ওই জলে ডুবিয়ে মেরে ফেলে ওই ডাইনিটা। মহেশ মরে যাওয়ার পর ওই গ্রামে হইচই মেজে যায়। আর পরের দিন দিনু আর লালু ওই নদীর পথ দিয়ে গ্রামে যাচ্ছিল। যেতে যেতে দিনু একটা নদীর জল থেকে একটা শব্দ শুনতে পায়, যেন জলের মধ্যে কে একটা চান করছে। আরে এত সুন্দর মেয়ে একা একা নদীতে চান করছে, একে তো মনে হচ্ছে না এই মেয়েটা আমাদের গ্রামে। আর যাই হোক, চল ওই মেয়েটার কাছে যাই। এরপর দিনু আর লালু আস্তে আস্তে ওই মেয়েটার কাছে যায়। আরে এত দূরে কেন? আমার সাথে যদি চান করতে চাও তাহলে আমার কাছে এসো। দিনু ভাই, আমার মন তো আর মানেই না, আমি তাড়াতাড়ি করে যাই, একটু মজা করে নি। লালু ভাই পালিয়ে এসো। এরপর লালু ওই মেয়েটাকে যেই স্পর্শ করতে যায় আর ওই মেয়েটা ডাইনি রূপ হয়ে লালুকে জলের নিচে টিপে ধরে থাকে। আর এইদিকে দিনু গ্রামে ছুটে আসে আর গ্রামের সর্দারকে সব খুলে বলে দেয়। রামু চাচা কিছু একটা করো, নাহলে তো আমার ভাইকে মেরে ফেলবে ওই ডাইনিটা। এরপর সর্দার সব কিছু শোনার পর একটা সাধুকে নিয়ে সর্দার ওই নদীর পাড়ে যায়। আর নদীর পাড়ে যেতেই সব অবাক হয়ে ওই ডাইনির দিকে তাকিয়ে থাকে। এই ডাইনি, ওকে ছাড় বলছি, বাঁচাও, চটপট করে ওকে আমাকে ছেড়ে দে। বাঁচাও, নাহলে ডাইনিটা আমাকে মেরে ফেললো, বাঁচাও। এই ডাইনি, ওকে ছেড়ে দে, ও তোর কোনো ক্ষতি করেনি, ওকে তাড়াতাড়ি ছেড়ে দে। কিন্তু এর মতো লোকেরাই আমার ক্ষতি করেছে। কি এমন ক্ষতি করেছে তোর? বাবা, আমি তো জ্যোৎস্না, আমায় কেউ চিনতে পারছে না। এই গ্রামের দুটো লোক আমায় মেরে ফেলেছে। বেটি, তোর এরম অবস্থা কে করলো, আমায় তাড়াতাড়ি বল। বাবা, এই গ্রামেতেই থাকে অরুণ আর অর্জুন। আমি একদিন ভোরে চান করতে গিয়েছিলাম আর এই দুজনে আমার ক্ষতি করেছে। এদেরকে যতক্ষণ শাস্তি না দিচ্ছে আমি আমার শান্তি পাবো না। এরপর গ্রামের লোকেরা সব ফিরে যায় আর গ্রামে ফিরে যেতেই অরুণ আর অর্জুন দুজনকে ফাঁসি সাজা দিয়ে দেয়। তারপরে ডাইনিটা আত্মার শান্তি পায় আর চলে যায়।